বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে যার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে কৃষি। আর কৃষককে সত্যিকার অর্থে কৃষিকে যদি সত্যিকার অর্থে আজকের এই আধুনিকায়ন এবং কৃষির যে অবস্থান এটিতে আসার জন্য যাদের সবচেয়ে বেশি নিরলস মাঠ পর্যায়ে পরিশ্রম করেন সেটা হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা। আগে আমি এত ভালো বুঝতাম না। আপনাদের যখন নাম ব্লক সুপারভাইজার ছিল সেটা অনেক আগে, ম্যাডামের টার্মে এসে যখন এটা উপসহকারী কৃষি কর্মকর্তা হলো তখন আমি খুব ভালো বুঝতাম না, কারণ তখন ওই পর্যায়ে আমার যাতায়াত খুব বেশি ছিল না। আমি হয়তো উপজেলা পর্যন্ত যেতাম, ইউনিয়নে হয়তো নিজের বাড়িতে যেতাম, এর বেশি আমার। কিন্তু গত 8-9 বছরে যেহেতু মানে একদম বিভিন্ন অঞ্চলে যেতে হয়েছে, কাজ করতে হয়েছে, ঘুরতে হয়েছে এবং বিভিন্ন জিনিস দেখার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি যে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবস্থান কৃষকদের একদম পাশেই যে মানুষটি সবার আগে রেসপন্ড করে সে হচ্ছে উপসহকারী কৃষি। তাহলে অর্থনীতির একটা জায়গা হলো কৃষি আর কৃষক, দ্বিতীয়টা হচ্ছে RMG মানে রেডিমেড গার্মেন্টস, আরেকটা হলো রেমিটেন্স। মেইন ফোকাস যেটা সেটা হচ্ছে কৃষি। আর কৃষি যদি ঠিক না হয় তাহলে না খেয়ে থাকতে হবে, তাই না? তখন আগে তো PL 480 গম আসতো, এখন তো তাও আসে না। তখন কি অবস্থাটা হবে বুঝতে পারছেন তো? এক সুয়েজকাল বন্ধ হতে কি জানি হরমুজ প্রোডাক্ট বন্ধ হওয়াতেই আমাদের অবস্থা কি। কোনো কারণে যদি আমাদের কৃষি কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উৎপাদন যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, জলবায়ুর যে সমস্যা যে কোনো সময় হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব কঠিন এবং করুণ হয়ে যেতে পারে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং সুদূর প্রসারী চিন্তার পরিকল্পনার অংশ হিসেবে আপনারা আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড প্রোডাক্ট। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য পাইলটিংয়ে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যদিও কাজ, কিন্তু আমরা সবচেয়ে বেশি নির্ভর করেছি উপসহকারী কৃষি কর্মকর্তা, FWA মানে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, আর হেলথে মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট যে আছে, এই 3 গ্রুপ, আর গ্রাম পুলিশ এবং অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, এই ভদ্রলোকরা, আর FWB কোনো কোনো ক্ষেত্রে, আর প্রাইমারি স্কুলের শিক্ষক মন্ডলী। সামনে 1 জুলাই থেকে প্রায় 40,20,000 মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেইটার জন্য আমরা আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ পাবো। আমি যে আপনারা পাইলটিংয়ে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, সেই জন্য আমি আমাদের মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। আর আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আর সমর্থন পাবো, সে আশাবাদ ব্যক্ত করছি। অন্যদিকে কৃষক কার্ড, সেটা আপনাদের নিজেদের কার্ড, আপনাদের মন্ত্রণালয়ে, সেটি প্রণয়নেও আপনারা সবচেয়ে বেশি উদ্যোগী, এবং এটাও কিন্তু জুলাই থেকে আবার ব্যাপক আকারে শুরু হবে, অর্থাৎ ওখানেও আপনাদের অনেক কাজ করতে হবে। কাজেই আপনারা যারা এই গ্রামীণ পর্যায়ে কৃষকের কাছাকাছি থেকে কাজ করেন, কৃষককে পরামর্শ দেন, আপনাদের যে 2-3টা দাবির কথা বলেছেন, অ্যাকচুয়ালি মাননীয় মহাসচিব, দলের মহাসচিব এবং সাবেক কৃষিমন্ত্রী এবং বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক মন্ত্রী মহোদয় আছেন। অ্যাকচুয়ালি একজন উপসহকারী প্রকৌশলী যদি তার নিজের এলাকার বাইরে অন্য কোথাও কাজ করে, আমার ধারণা এতে কাজের ব্যাঘাত হয়, কারণ ওই কৃষকরা তাকে চিনে না, জানে না। কৃষকদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, সুসম্পর্ক না থাকে, সে যদি রাস্তাঘাট না চেনে, তাহলে হাউ হি অর শি উইল ওয়ার্ক। আপনি তো উপসহকারী এই কৃষি কর্মকর্তাদেরকে বাইসাইকেল বা মোটর সাইকেল অথবা কোনো ধরনের যানবাহন দেন,
হাউ ডু ইউ ওয়ান্ট, বাস্তবতাটা হচ্ছে কৃষি এবং কৃষককে যদি সত্যিকার অর্থে ভালো রাখতে চান, কৃষককে সামনের দিকে এবং কৃষিকে আরো উন্নত করতে চান, তাহলে এটা কোনো দাবি হতে পারে না। কাজ ভালো করবে যে তাকে সেখানে 2-4 জন যদি দুষ্টামি করে সেটার জন্য পানিশমেন্ট হতে পারে, সেটার জন্য সরকার। বাট এটা যারা করেছে তারা কৃষক এবং কৃষির ভালো চায় বলে আমার মনে হয় না। আমি রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং আমি এটা যে কোনো ফোরামে আমি এটা অবশ্যই মহাসচিবের সাথে আমি নিজে উপস্থাপন। আর মানে এইটা হলো বাস্তবতার নিরিখে কথা বলতে হবে, মানে জাস্ট এসি রুমে বসে বসে কথা বললে চলবে না।